হ্যালো বন্ধুরা, টেক রেটন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই জানেন ভিএলসি মিডিয়া প্লেয়ার বর্তমান বিশ্বের জনপ্রিয় একটা ওপেন সোর্স আর ফ্রি মাল্টিমিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশন, যেটার সাহায্যে কম্পিউটার ও মোবাইলে যে কোনো ধরনের ভিডিও ও মিউজিক প্লে করা যায়। এর অসাধারণ ফিচারগুলোর একটি হলো এটা দিয়ে ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করা যায়। ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাধ্যমে কিভাবে ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করা যায় তা শিখতে গেলে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি। এক্ষেত্রে প্রথমেই ডেস্কটপে ভিএলসি মিডিয়া প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকতে হবে। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা এখানে উপরে টাইটেল বারে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ওপেন ক্যাপচার ডিভাইস অপশনটা দেখতে পাবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ক্যাপচার মোড অপশনে দেখবেন ডিরেক্ট শো সেট করা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডেস্কটপ অপশনটা দেখতে পাবেন, এটা ক্লিক করবেন। এর নিচে আপনারা ডিজায়ার্ড ফ্রেম রেট সেট করার অপশন দেখতে পাবেন। এখানে আপনাদের মন পছন্দ মতো ফ্রেম রেট সেট করতে পারেন, তবে আমি সাজেস্ট করব 30 ফ্রেম পার সেকেন্ড সেট করার জন্য, কেননা ভালো কোয়ালিটির ভিডিও ক্যাপচারিংয়ের জন্য এই ফ্রেম রেটটাই রেকমেন্ডেড। ফ্রেম রেট সেট করার পর আপনারা প্লে অপশনের পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো সাব অপশন দেখতে পাবেন। এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ডেস্টিনেশন ফাইল অপশনটা দেখতে পাচ্ছেন, মানে স্ক্রিন রেকর্ডিং ফাইলটা ডেস্কটপের কোন ফাইলে সেভ করে রাখতে চান সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। ব্রাউজ অপশনে ক্লিক করার পর আপনারা যেখানে স্ক্রিন রেকর্ডটা সেভ করে রাখতে চান সেই ফাইলটি সিলেক্ট করে সেখানে ভিডিও রেকর্ডিং ফাইলের যে কোনো একটা নাম সেট করে ও ভিডিও ফরম্যাট সেট করে আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। তো আমি ফাইলের নাম স্ক্রিন রেকর্ডটা লিখে সেভ করছি। সব কিছু সেট করার পর আপনারা এবার স্টার্ট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের ডেস্কটপ স্ক্রিনটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। এই দেখুন শুরু হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, ভিএলসি দিয়ে যখন ডেস্কটপ স্ক্রিন রেকর্ড করা হয় তখন এটা আলাদা কোনো ইন্ডিকেশন শো করে না। ডেস্কটপের স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা সেটা বোঝার জন্য অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখানে দেখবেন যে টাইমার চালু আছে, তার মানে স্ক্রিনটি রেকর্ড হচ্ছে। তো স্ক্রিন রেকর্ড করা শেষ হলে এখানে আপনারা স্টপ বাটনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। তাহলে ভিডিও রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে আর ভিডিও রেকর্ডিং ফাইলটা আপনার সেট করে ডেস্টিনেশন ফাইলে সেভ হয়ে যাবে। তো এখন সেই ফাইলটা ওপেন করবো যেখানে স্ক্রিন রেকর্ড অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো সেভ করে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা ওপেন করছি। ভিডিওটা ঠিকঠাক মতো প্লে হচ্ছে, যেরকমটা স্ক্রিনটা রেকর্ড করা হয়েছিল। তো এভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে কম্পিউটারের স্ক্রিন খুব সহজেই রেকর্ড করা যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন টেক রেটন বাংলাদেশ চ্যানেল, আর বেল আইকনে প্রেস করে পেতে থাকুন সর্বশেষ টেক রিলেটেড ভিডিও। এছাড়া আমাদের ফেসবুক পেজও ফলো করতে পারেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।